মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 250টির বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন এবং মালতীপুরের আসনটিও গত নির্বাচনের চেয়ে বেশি ব্যবধানে জয়লাভ করবেন। শনিবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বকশী। শনিবার সকাল থেকে মালতীপুর বিধানসভার অন্তর্গত রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার করেন। কয়েকশো দলীয় নেতাকর্মীদের বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন। গ্রামে গ্রামে ঘুরে তৃণমূল প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন। পরে তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বকশী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায়ী করেন, প্রচারে অভূতপূর্ব সাড়া মিলেছে। মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং এসআইআর নিয়ে আন্দোলন দেখে তৃণমূলের দিকে ছুটে আসছেন। তাই তার আশা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 250টির বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন এবং মালতীপুরের আসনটিও গত নির্বাচনের চেয়ে বেশি ব্যবধানে জয়লাভ করবেন। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। আমরা পীরগঞ্জ থেকে শুরু করেছি। মহারাজপুর হবে আজকে, তারপরে শ্রীপুর 2, শ্রীপুর 1, তারপরে চন্দ্রপাড়া, জালালপুর, এভাবে 15 তারিখ পর্যন্ত টানা সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত এভাবে চলবে। আজকে আমি অভিভূত, যেটা আপনি ভাবতেই পারিনি, যেভাবে মানুষের সারা, মায়েদের সারা, রাস্তায় দাঁড়িয়ে আমাকে মালা পরিয়ে বরণ করে নেওয়া এবং চারিদিকে রাস্তায় দাঁড়িয়ে তারা যেভাবে আমাকে স্বাগত জানাচ্ছেন, আমি অভিভূত হয়েছি এবং আমি আশা করছি এটা আমার জন্য নয়, এটা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে লড়াই এসআইআরকে নিয়ে, মমতা ব্যানার্জির উন্নয়ন, তার উপরে দাঁড়িয়ে আজকে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণিত করে দিয়েছে। 2026 সালের 4 মে যে রেজাল্ট বেরাবে, 250-এর বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি আসবে। মালতীপুরের এই সিটটাও গতবারের চাইতেও বেশি ব্যবধানে আমরা জিতবো, এই আশা। এসআইআর উদ্দেশ্য প্রণীতভাবে বাঙালিদের নাম কেটে ক্ষমতার লোভে এখানে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার তিনি যে অপচেষ্টা করেছিলেন, সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মমতা ব্যানার্জি আন্দোলনের ফলে 75% মানুষের নাম উঠে গেছে, যেটা জোর করে রেখে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির আন্দোলনের ফলে সেটা উঠবে, জাজ মহাশয়দের উপর বিশ্বাস আছে। ডালুবাবু মারা গেছে, সেটা সিম্পেথি গ্রাউন্ডে প্রচার চালাচ্ছে। আমি উনার বাড়িতে গিয়েছিলাম, দেখা করে এসেছি। সমস্ত মানুষকে একদিন মৃত্যুর মুখে যেতে হবে। বড় বড় ইন্দিরা গান্ধীর মতো লোক মারা গেছেন, জ্যোতি বসুর মতো লোক মারা গেছে, মহাত্মা গান্ধী মতো লোক মারা গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো লোক মারা গেছেন। সস্তার রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবে। ঠিক আছে। নামি দামি শাড়ি থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার সবকিছু, শুটিং শার্টিং, চুড়িদার, ব্লাউজ, কুর্তা, লেহেঙ্গা, জিন্স, টপ, জেগিন্স, প্লাজো, বাচ্চাদের মডার্ন ড্রেস, পুরুষদের জিন্স, ফর্মাল ড্রেস, গেঞ্জি, গৃহসজ্জার পর্দা থেকে টেডি পুতুল ও সমস্ত কালারফুল পোশাকের বিপুল সম্ভার। আদিবাসী মা বোনেদের সমস্ত ধরনের পোশাক পেয়ে যাবেন একই ছাদের তলায়। ন্যায্য মূল্যে মানুষকে পরিষেবা প্রদান আমাদের প্রধান লক্ষ্য। তাই তো হাজার হাজার মানুষের ভরসা ও ভালোবাসা একমাত্র রিয়া মেগা শপ, খড়িকামাথানি, 9 গ্রাম, ঝাড়গ্রাম। আপনারা রিয়া মেগা শপে আসুন, কেনাকাটা করুন। আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ উপহার এবং বিশেষ অফার। থ্যাংক ইউ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।